শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার হাসনাবাদে। ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে নেচাটের দিকে আসা কাটাখালী নদী। আজ যেন স্বপ্নের মতন মনে হয় স্থানীয় বাসিন্দাদের কাছে। তাদের কথায় এই তো কয়েক বছর আগে সব সময় থই থই করে মনের আনন্দে নেচে বেড়াতো কাটাখালী নদী, কিন্তু আজ প্রবহমান ইছামতির শাখা নদী এখন বিস্তীর্ণ বালুচর। পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষ। এক কথায় নদী আছে কিন্তু জল নেই। সেজন্য নদীর ওপর দিয়ে বাঁশ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা, আর তার ওপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল বাইক চালিয়ে নদী পারাপার হয় এলাকার মানুষ। হাসনাবাদের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বসবাস। শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ডাঁসা নদীর মাঝখানে খাল কাটা হয়েছিল। এখন সেই খালই কাটাখালী নদী। বিদ্যাধরী, ডাঁসা, বেতনী এবং কাটাখালী এই চারটি নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ। ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট। সেখান থেকে বেদেমারি, ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার, সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে থাকে কাটাখালী নদী। গাছ কাটা, নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানো, কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা। আর সে কারণে নদী হারাচ্ছে তার নাব্যতা। পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে। শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী, কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চাইছেন স্থায়ী সমাধান, কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক, এমনটাই দাবি করছেন এলাকার মানুষ। এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দাস গাজী জানান, মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজনে নদী খনন, নদীর পার বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে নদীর নাব্যতা ফিরিয়ে দেয়া জরুরি। নদীর নাব্যতা ফিরে আসুক, পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ। বসিরহাট থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইয়েস নিউজ বাংলা। একদম জল শুকিয়ে গেছে, এখানে নদী বুঝে গেছে প্রায়। তো এই আমাদের বরাবর সমস্যা, এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন, খুব সমস্যা, আমাদের বিরাট সমস্যা। আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত 1 ঘন্টা করে এই নদীর পাড়ে দেরি করতে হয়, না হলে আমরা পার হতে পারি না। কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয়, খেয়া থাকে না, আর নদী তো শুকিয়ে যায়, যার জন্য বিরাট সমস্যা। সমস্যা না, 12 মাসই সমস্যা। আমার নাম সমীর দাস। এর সময় একটু জলও হয়, ভাটার সময় জল থাকে না। আচ্ছা, এবার আমরা হেঁটে পার হচ্ছি, বাইক নিয়ে এ করে পার হতে হেঁটে খুব কষ্ট হয়। কি চাইছেন? আমরা একটা ওই ভেসাল এমনি জেঠি টেটি হলে, মানে ব্রিজ হলে খুব ভালো হয়। সাল থেকে আসছি, খুবই খারাপ অবস্থা। কি বলবেন, এই অবস্থা মজে যাচ্ছে, কি বলবো আর বলো, তো আর বলার তো কিছু নেই। তো পার হতে হয়, এইভাবে কষ্ট করেই তো পার হতে হয়। স্কুলে তো দেরি হয়, বাচ্চাদেরও অসুবিধা হয়, আমাদের তো বিভিন্ন অফিসে কাজ টাজ করতেও অসুবিধা হয়, টাইম মতো যেতেও পারি। তো এটা একটু কংক্রিটের হলেই ভালো হয়। ভেসেল হলে কংক্রিট হলে এখানে হাই স্কুল আছে, আমাদের তো স্কুল আছে, বা স্কুলে সব বাচ্চারা আসতে পারে, বা ভালোই হয় আর কি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দেবাশিস মণ্ডল, শুনপুর নর্থ স্কুলের হেডমাস্টার মশাই।